দ্বিতীয় পত্র, তীর আমি যেখানে মারবো ইনশাল্লাহ সেখানেই লাগবে। গ্রামার আমি 60 আউট অফ 60 আনসার করতে চাই। আমার গ্রামারে অনেকগুলো আইটেম নিয়ে ভয় করে, কিন্তু আজকে তোমাদের আমি এমন কিছু ট্রিক্স দিব না, আমি কোনো ক্লাস নিব না, ভয় করার কিছু নেই। রিটেন পার্টে তুমি 100%ই কমন পাবে। গ্রামারের এই শিটটা তোমাকে কেউ ফ্রি কখনো দিবে না, কেউ কখনো প্লাস এটা দিবে না। জাস্ট একটু নমুনা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কেন এই কথাগুলো বলতেছি। আমরা গ্যাপ ফিলিং করবো মাত্র হচ্ছে 15টা, সাবস্টিটিউশন টেবিল আমরা করবো হচ্ছে 20টা, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে 20টা, চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে 15টা, ট্যাগ কোশ্চেন হচ্ছে 20টা, সাফিক্স প্রিফিক্স হচ্ছে 14টা, প্রিপজিশন হচ্ছে 20টা, কানেক্টর হচ্ছে 15টা, এবং লাস্টে হচ্ছে পাংচুয়েশন হচ্ছে 21টা। আর এই পাশে আমাদের যে রাইটিং আছে দেখতে পাচ্ছ, প্যারাগ্রাফ হচ্ছে 8টা, যেটা আমি একটা ভিডিও দিয়েছি। অ্যাপ্লিকেশন হচ্ছে 8টা, একটা নিয়মে করলেই হবে। এবার এখানে হচ্ছে ইমেল 5টা, লেটার হচ্ছে 5টা, এবং লাস্টে হচ্ছে কম্পোজিশন হচ্ছে 6টা, যেটা আমি বিস্তারিত ভিডিও দিয়েছি। আজকে আরো বিশ্লেষণ একটু করব। গ্রামারে এরকম শীট তোমাকে কেউ ফ্রি দিবে না, সেটা কেন বলছি একটু নমুনা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে গ্রামারে অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যে আইটেমটা অনেকে মনে করে সেটা হচ্ছে কি পাংচুয়েশন। কিন্তু এই পাংচুয়েশনে সবাই কি সবসময় 5-এ 5 পায়? অনেক ভালো শিক্ষার্থী 4 পাচ্ছে, 5-এ 5 পাচ্ছে না। অনেক ভালো শিক্ষার্থী এটা মিস করে ফেলে, কিন্তু আমি কিন্তু সেটা চাই না। এখানে মাত্র 3টা রুলসে, জাস্ট 3টা রুলস বলবো না, টেকনিক বলবো, 3টা টেকনিক দিয়ে তুমি 5 আউট অফ 5 পাবে। তুমি যে টাইপের শিক্ষার্থী হও না কেন, তুমি আজকে থেকে শুরু করো, সমস্যা নেই। জাস্ট এই ভিডিওটা ভালো করে দেখো, শিটটা ডাউনলোড করে এখনই পড়াই স্টার্ট করে যাও। ডাউনলোড করে ডিরেক্ট চলে যাবো হচ্ছে ফটোকপি করতে, প্রিন্টার করতে, প্রিন্ট করে নিয়ে আসবা, বাসায় বই আকারে পড়বা। এইটার বাইরে কোনো কিছু লাগবে না, কোনো বই লাগবে না। আর এটার মধ্যে সব দেয়া আছে, বিস্তারিত আরো বেশি প্র্যাকটিস করার জন্য দেয়া আছে। যারা 100 আউট অফ 100 পেতে চাও ওদের জন্যও দেয়া আছে, যারা পাস করতে চাও মিডলে, সব কিছু আছে এটার মধ্যে, নাথিং এলস। ওকে, তাহলে শুরু করি। বাক্যের শুরুর শব্দ, বাক্যের শুরু হওয়ার সময় প্রথম শব্দটি আমরা ক্যাপিটালে লিখি, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের কোনো সে নাই। নাম, 7 দিনের নাম, 12 মাসের নাম, কোনো স্মরণীয় দিনের ক্ষেত্রে ক্যাপিটাল অক্ষর দিতে হবে। আমাদের কথা হচ্ছে দ্বিতীয় অংশ থেকে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এর বাইরে যাইতে হবে না। এটা ফ্রি তোমাকে কেউ দিবে না, একবার গ্যারান্টেড। দেখো কি লিখেছি, ইট ইজ বা ইটস, দ্যাট ইজ বা দ্যাটস, হোয়াট ইজ বা হোয়াটস, দ্যার ইজ। আমি এই সংক্ষিপ্ত ফর্মগুলো আগে শেখাবো তোমাকে, তুমি শীট থেকে সংক্ষিপ্ত ফর্মটা সবার আগে শিখবে। এইখানে যা দেওয়া আছে জাস্ট শুধু এইটা পড়ো পরীক্ষার জন্য, এক্সট্রা প্র্যাকটিস করতে যাও না। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র 100% কমন পড়ে না, কিন্তু 100% খুব ইজিলি আনসার করা যায়, সেটা আমি প্রথম পত্র পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে সুপার ট্রিক্স। প্রথমবার আমি এইটা শিখবো, প্রথমে এইটা শিখবো বলে সংক্ষিপ্ত এইগুলো কি কি আছে, সংক্ষিপ্ত কিভাবে করা হয়, এটা আমি শিখে নিলাম। সেকেন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাক্যের শুরুতে থাকলে এদের পরে কমা, আর এরা যদি বাক্যের শেষে থাকে তাহলে এদের আগে কমা। সেই শব্দগুলো কি 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 আছে দেখো, স্যার, ইয়েস, নো, ওকে, থ্যাংক ইউ, ওহ, আই সি, এক্সকিউজ মি, ওয়েল, হাউএভার এবং হচ্ছে মোর এভার। আমি উল্লেখ করে দিয়েছি এর আগে এবং পরে, বাক্যের শুরুতে এবং শেষে থাকলে কি হয়। এটা হচ্ছে আমার কাছে 1 নাম্বার। এই রুলসটা হচ্ছে আমার জন্য 1 নাম্বারে বলাটাই হচ্ছে বেটার। দুটো হয়ে গেল, এবার 3 নাম্বারে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনভার্টেড কমার যে ব্যবহারটা। এর আগের অংশ এবং পরের অংশ, ইনভার্টেড কমার আগে যেহেতু আমি ইনভার্টেড কমা নিজে দিব, রাইট, সেই ক্ষেত্রে হি সেইড, আস্কড বা রিপ্লাইড থাকলে কি কিরকম হবে, অথবা ইনভার্টেড কমার পরের অংশ থাকলে কি হবে। জাস্ট এই 3টা রুলস জানলে, এইটার আলোকে আমি 21টি দিয়েছি, 21টি তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা, নিজে প্র্যাকটিস করতে পারবা। এটা হচ্ছে সহজে একটা বিশ্লেষণ, এর জন্য কোনো বই পড়তে হচ্ছে না। বোর্ড প্রশ্ন 140টা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেরা কোশ্চেনগুলো তোমার জন্য দিয়েছি। গ্রামারের ক্ষেত্রে 60 আউট অফ 60 পাওয়া খুবই পসিবল, এই শীটের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। নেক্সট, এখানে শেষ না কিন্তু, আরো ম্যাজিক আছে। দেখো, সবচেয়ে ঝামেলার যেটা তোমরা মনে করো সেটা কি, রাইট ফর্ম অফ ভার্ব। বিভিন্নভাবে অনেকেই শেখাচ্ছে, কিন্তু আমার কাছে এটা জটিল না, আমার কাছে এটা খুবই সহজ। আমার খুবই ইচ্ছা ছিল রাইট ফর্ম অফ ভার্ব নামে একটা ক্লাস নেবো 1 ঘন্টার, অনেকগুলো পড়াবো বিশ্লেষণ করে, কিন্তু সময় নেই এখন। তোমরা নিজেরা একটু পড়ে নেবা, জাস্ট শর্টকাট দাও কি করেছি আমি। তোমরা পারো না, তোমাদের হয়তো শেখা হয় না। প্রথমে আমি শিখবো হচ্ছে প্রিপজিশন টু এর কার সাজি। প্রিপজিশন টু এর কার সাজি, আজকের ক্লাসটা একটু বড় হবে, ডোন্ট মাইন্ড। প্রিপজিশন টু এর কার সাজি কি, প্রিপজিশন টু অথবা ইন অর্ডার টু, প্রিপজিশন টু অথবা ইন অর্ডার টু। এরপরে ভার্বের বেস ফর্মটা হয়, মানে ভার্বের কোনো পরিবর্তন করবো না, রাইট। প্রিপজিশন টু অথবা ইন অর্ডার টু এর পরে বি ওয়ান হয়, মানে ভি ওয়ান হবে, কোনো পরিবর্তন হবে না।
এটা হয়তো অনেকে তোমরা জানো। এরপরে কি দেখো, গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, মানে খরগোশের লেজ আর গরুর লেজ তো সমান না, একটা বড় একটা ছোট। তার মানে টু এর সাথে যখন লেজটা অনেক বড় হয়ে যাচ্ছে, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু এবং উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিপজিশন টু এর কার সাজিয়ে একটা নিয়ম। দুই হচ্ছে ভার্বের আইএনজি বলছি, তাহলে এই ভার্বের আইএনজি কোথায় কোথায় হয়, যেখান থেকে আমি শেষ করলাম প্রিপজিশন টু উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এর সাথে ভার্বের আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে ভার্বের আইএনজি কোথায় কোথায় হয় সেটা বলে দিয়েছি। প্রিপজিশন টু ছাড়া বাকি যে প্রিপজিশনগুলো রয়েছে তার সবার সাথে কি হবে, ভার্বের আইএনজি যোগ হবে, থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সেন্টেন্সের শুরুতে কোনো মানে সেন্টেন্সের শুরুতেই গ্যাপ আছে, তাহলে ভার্বের আইএনজি যোগ করে দিব, রাইট। আবার একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আছে, একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে ভার্বের আইএনজি যোগ করে দেব। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ শব্দ, একটা হচ্ছে হেল্প, মাইন্ড, ড্রাস্টিক্যালি, গ্রাজুয়ালি, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট এবং হচ্ছে ডে বাই ডে। এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। হয়ে গেল ভার্বের আইএনজি। তাহলে ভার্বের আইএনজি হতে পারে তিনটা কারণে, একটা হচ্ছে চারটা কারণে। সকল প্রিপজিশন টু ছাড়া সকল প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। সেন্টেন্সের শুরুতে দুটি, একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, আর লাস্ট হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, অনেকগুলো শব্দ নাই, কয়েকটা শব্দ মাত্র। ওকে, সেম ভাবে কখন এবার V3 হয়, বাক্যে বি, শুধু বি, কুড বি, মাইট বি, এটাও কিন্তু হতে পারে, বি বি আছে কিনা, বি। এবার আছে কি টু বি, বিন, বিং, বি, টু বি, বিন, বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট লস্ট, সেখান থেকে আসলে কি গেট, গট, গেট, লাস্ট জাস্ট নাও, জাস্ট নাও। সবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কয়টা গেল রুলস? তিনটা। ওকে, এবার সে 4 নাম্বার, টেন্স ধরে ফেলো, খপ করে টেন্স ধরে ফেলো। প্রথমে দিয়ে আছে কি জেনারেলি, জেনারেলি খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, জেনারেলি। এই শব্দ থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সেম ভাবে আরেকটা রুলস কি আছে, অ্যাক্টিভ সাবজেক্ট আর হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এই 5টা রুলস আমি সুন্দরভাবে সাজাই দিয়েছি। এই 5টা রুলসের আলোকে আমি 20টা এক্সারসাইজ দিয়েছি তোমাকে, প্র্যাকটিস করে যাইবা, আর বোঝানোর দরকার নেই, প্র্যাকটিস করে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব যেটা পরীক্ষার জন্য প্রয়োজন, ওই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হবে, এত দরকার নেই। মেন ফোকাস করে এক্সামের জন্য কতটুকু লাগবে সেইটা, এখানে শুধু এক্সামের উপরে ফোকাস করা হয়েছে। এখানে শেষ না, আরো আছে, দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমাদের গ্রামারে হচ্ছে প্রথমটা গ্যাপ ফিলিং, এটা অনেকে পারে না, অনেকের জন্য ডিফিকাল্ট প্লাস এটা মনে হয়। বাট আমি মাত্র দুটো সেন্টেন্স দিয়েছি, এক দুই, দুটো সেন্টেন্স দিয়েছি। এই দুইটা সেন্টেন্স তুমি যদি বুঝে জাস্ট 4টা জিনিস খুঁজে বের করবা। একটা হচ্ছে কি প্রিপজিশন, আর্টিকেলস, নাউন, আর হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিপজিশন, আর্টিকেলস, নাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুটো সেন্টেন্সের মাঝখানে, এই দুটো সেন্টেন্সের মধ্যে এদের অবস্থান কার কোথায়, কে কার পরে বা আগে বসে, জাস্ট এইটুক জানলেই হবে। এই দুটো সেন্টেন্স থেকে আর্টিকেলস, প্রিপজিশন, নাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভ, এই 4টা বিষয়ের উপরে ফোকাস করতে হবে। এরা কার আগে বসে বা কে কার পরে বসে লিখে দিয়েছে বিস্তারিত, একেবারে বললাম টু দ্য পয়েন্ট দরকার। আমি এখানে দিয়ে দিয়েছি আরো 15টা এক্সারসাইজ, 15টা। গ্রামারে তুমি যে লেভেলের থাকো না কেন, এখানে অসংখ্য এক্সারসাইজ দেওয়া আছে, প্র্যাকটিস করতে পারো। প্রথম 10টা প্র্যাকটিস করতে পারো, 5টা প্র্যাকটিস করতে পারো, তোমার উপর ডিপেন্ড করে তুমি নিজে যত বেশি প্র্যাকটিস করতে চাও, সব এখানে কিন্তু দেয়া আছে, রাইট। আমাদের আরো কিছু দেয়া আছে, দেখো কানেক্টরস, কানেক্টরস আমি লিখে দিয়েছি, সবচেয়ে কমনগুলো লিখে দিয়েছি, যেগুলো তোমার দরকার, একটু বাংলা মিনিং সব প্লাস লিখে দিয়েছি। এখানে আবার সুপার টেকনিক দিয়ে দিয়েছি, সেন্টেন্স আছে প্লাস গ্যাপ, এরপর আরেকটা সেন্টেন্স আছে, এই মাঝখানের গ্যাপে কে বসবে, হয় না অথবা হয়ের বসবে, টেকনিকও দিয়ে দিয়েছি। আবার দেখো সেন্টেন্স আছে, গ্যাপ আছে, তারপরে ভার্ব আছে, তাহলে মাঝখানে কে বসবে, কে বসবে, হু অথবা হুইচ বা দ্যাট বসবে। এটার আলোকে আমি ব্যাখ্যা দিয়েছি কয়টা, দেখো এটা আলোকে টেস্ট পেপার বিশ্লেষণ করে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে গ্রামারের জন্য সুপার একটা শিট, তোমার দরকার। তুমি জাস্ট ডাউনলোড করে কি করবা, প্রিন্ট করে নিয়ে আসতে পারলে খুবই ভালো। মোবাইল থেকে পড়লে অনেক কিছু হয়তো ধরতে পারবো না, যেহেতু সময় আমাদের কাছে একদমই কম। সবচেয়ে ভালো হয় প্রিন্ট করে নিয়ে এসে আমরা এটা পড়বো। রাইটিং পার্টের ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে, বললাম 6টা করে, 7টা করে, 8টা করে, 10টা করে, 14টা করে, 15টা করে। লং ভার্সন দেওয়া আছে, শর্ট ভার্সন দেওয়া আছে, মিডিল ভার্সনও দেওয়া আছে। তোমার জন্য যেটা উপযুক্ত মনে হয় তুমি সেটা পড়তে পারো। কোন অংশটা কমন পড়বে, কোন অংশটা সরাসরি কমন নাও পড়তে পারে,
কেন কমন পড়বে না বিস্তারিত প্রথম পত্রের মতো আমি লিখে দিয়েছি। মনে হয় না এক্সাম হলে গিয়ে তোমার নিরাশ হবে। শুধু কথাগুলো শুনলে না বা পিডিএফে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা শুনলে না, লাভ নাই তো। সম্পূর্ণটা ফলো করতে হবে, মনে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো করবে। যারা ইংরেজি প্রথম পত্রে আমার শীটটা খুব ভালো মতো দেখেছো, ওইখানে কোনটা তুমি ডিরেক্ট কমন পাবে বা কোনটা ডিরেক্ট কমন পাবা না, কেন পাবা না, সেটা বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছিলাম। সেম প্রসেস এখানে আমি দিয়ে দিয়েছি। যদি এটা মেনটেন করে পড়তে পারো, ইনশাল্লাহ সবার চেয়ে এগিয়ে থাকবা। তোমাদের অনেক লাইক কমেন্ট শেয়ার আমি পেয়েছি প্রথম পত্রের ক্ষেত্রে, খুবই ভালো রেসপন্স বলবো। এই জন্য ওটা প্রায় 1.5 লাখ ছাড়িয়ে গিয়েছে। এখন এইটা তোমাদের দায়িত্ব, কে কত লাইক কমেন্ট শেয়ার প্লাস করতে পারো। দেখি আগামী 2 ঘন্টার মধ্যে কি অবস্থা হয়। বাকিটা এখন তোমার দায়িত্ব। এটা আমি পিডিএফ আকারে আমার এই ভিডিওর প্রথম কমেন্টেই দিয়ে রাখবো, এই ভিডিওতেই পাবেন। হোয়াটসঅ্যাপে 1000-এর উপর SMS প্লাস চলে আসে। প্লিজ এই ভিডিওর প্রথম কমেন্টটাই চেক করবেন, পাবেন। আপনার দায়িত্ব এখন কমেন্ট করলে একটা শেয়ার এবং লাইক করে দিবেন, হয়ে গেল। আসসালামু আলাইকুম।